এক বছরও হয়নি, এর মাঝে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়ে গেছে থমাস আরান্দার। যে অভিষেকে লিওনেল মেসি, দিয়েগো মারাদোনার রেকর্ড ভেঙেছেন এই তরুণ। ১৯ বছরের আরান্দাকে ভাবা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। কিন্তু কে এই আরান্দা, কেন তাকে নিয়ে এত আলোচনা? তার মেসি ও মারাদোনার রেকর্ড ভাঙা নিয়ে থাকছে প্রতিবেদন। হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামেন ম্যাচের ৮১তম মিনিটে। এরপর ১০ মিনিট খেলেন জাতীয় দলের জার্সিতে। একই সাথে দলের জয় নিয়ে ছাড়েন মাঠ। মুহূর্তটা আরান্দার জন্য হয়ে থাকবে স্পেশাল। কিছুদিন আগেও কোনো আলোচনায় না থাকা আরান্দা এখন আর্জেন্টিনার জাতীয় দলের এক খেলোয়াড়, আর সেখানে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন আরান্দা। বোকা জুনিয়র্সের যুব দল থেকে এই মৌসুমে বোকা জুনিয়র্সের সিনিয়র দলে আসেন থমাস আরান্দা। ১৯ বছর বয়সী আরান্দা সিনিয়র দলের হয়ে খেলেন মোট ১৪টি ম্যাচ। এই ১৪ ম্যাচে করেন ৩টি গোল অ্যাসিস্ট, ২ গোলের সাথে করেন ১ অ্যাসিস্ট। ছিলেন দলের এক গুরুত্বপূর্ণ পারফর্মার। ২৬ জানুয়ারি বোকা জুনিয়র্সের হয়ে এস্তাদিয়ান্তাসের বিপক্ষে ৫ মিনিট খেলেন তিনি। সেখানেই হয় তার ক্লাব পর্যায়ে অভিষেক। এরপর ১২৯ দিন পর আমেরিকান হিসেবে ৬ জুন আরান্দা খেলেন আর্জেন্টিনার জার্সিতে। এবার হন্ডুরাসের বিপক্ষে ১০ মিনিট মাঠে থাকেন আরান্দা, আর এই দিনের ব্যবধানে আরান্দা করেন রেকর্ড, যেখানে ভাঙেন মেসি ও মারাদোনার রেকর্ড। মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারিতে অভিষেক হয় দিয়েগো মারাদোনার। অভিষেকে আগে আর্জেন্টাইন জুনিয়র্স ক্লাবে ছিলেন তিনি। ২০ অক্টোবর ১৯৭৬ সালে অভিষেক হয় সেখানে, অর্থাৎ সিনিয়র দলে অভিষেকের ১৩০ দিন পর জাতীয় দলে আসেন মারাদোনা। এতদিন এটাই ছিল আর্জেন্টিনার জার্সিতে ক্লাবে সিনিয়র দলে অভিষেকের পর মূল দলে আসার ক্ষেত্রে সবচেয়ে কম সময়। এমনকি লিওনেল মেসিও ছাড়াতে পারেননি আরান্দাকে। তরুণ বয়সে বিশ্বে আলোচনার কেন্দ্রে ছিলেন মেসি। বার্সার যুব দল থেকে দুটি ছড়িয়ে যান নিয়মিতই, কিন্তু এরপরেও অভিষিক্ত হতে তুলনামূলক সময় লাগে এলেমটেনের। বার্সার সিনিয়র দলে ৩০৮ দিন খেলার পর আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ান মেসি, তবে আরান্দা নেন অর্ধেকের কম সময়। ২০০৭ সালের ৯ মে আর্জেন্টিনার সিউদাদেলায় জন্ম নেওয়া আরান্দা ছোটবেলা থেকেই প্রতিভার ছাপ দেখান। ২০১৮ সালে ১১ বছর বয়সে বোকা জুনিয়র্সের একাডেমিতে যোগ দেন তিনি। এরপর ২০২৬ সালের শুরুতে আসেন দলটির মূল দলে। সেখানে ১৪ ম্যাচ খেলেন, মাত্র ৭ বার থেকেছেন মূল একাদশে। তাতেই জাতীয় দলের টিকিট মিলল তার। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার সবচেয়ে বড় শক্তি হলো সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। এছাড়া দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ছোট ছোট পাসে খেলার গতি বাড়িয়ে দেওয়ার জন্য নজর কেড়েছেন তিনি। ২০২৬ সালে সিনিয়র দলের সুযোগ পাওয়ার পর গোল ও অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে ছন্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দেখিয়েছেন, যে কারণে মাত্র অল্প দিন দেখেই বিশ্বকাপের আগে আগে তাকে জাতীয় দলে এনে অভিষেক করান স্ক্যালোনি। প্রতিভাবান এই আর্জেন্টাইন আগামী দিনে আরো ভেঙে দিক মেসি, মারাদোনার রেকর্ড, সেটাই চাওয়া থাকবে ভক্তদের।